শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে মঙ্গলবার। এখন বাজে সকাল 9:07। তো সকালবেলা চলে এসেছি ছাদে রোদ পোহাতে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, 8টায় উঠেছি। তো ঘরে বেশ বসলাম কিছুক্ষণ, গল্প সল্প করলাম। তারপরে বাবা বললো ছাদে চলো, ছাদে গিয়ে রোদ পোহাই। তো ছাদে এসেছি। এখানে দেখো ছেলে এক্সারসাইজ করছে বসে, আর আমি এসেছি রোদ পোহাচ্ছি, করছি। ওর বাবা গেছে চা করতে, বললো এখানে বসো, আমি চা করে নিয়ে আসি, এখানে রোদে চা খাওয়া না, ঠিক আছে। আর সকালবেলা উঠেই ডাবের জল খেয়েছিলাম। তো চলো সবাইকে বলি শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপা আমরা সবাই খুব ভালো আছি। তো গলাটা এখনো মোটামুটি ভালো পুরো সারেনি। তো আজকে আজকে ছুটি, ওর বাবারও ছুটি আজকে, আর ছেলের তো ছুটি পড়েই গেল ধরো। তো ছেলেটা ছুটি, সেই জন্য কোনো রকম তাড়াহুড়ো নেই। আজকে রিল্যাক্সে কাজ টাজ করবো। আজকে ভাবছি বেশি কিছু রান্নাবান্না কিচ্ছু করবো না, সিম্পলি খুব একটা রেসিপি ভেবেছি করবো, মানে একটা কি দুটি রেসিপি করবো, আর বেশি কিছু রান্নাবান্না ঝামেলা করবো না। তো রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে ওর বাবার বাজার যাওয়াটা কিছু নেই, বলছিল বাজার যাই, আজকে যেতে হবে না, একটা ছুটির দিন একটু রেস্ট নিই। রোজ ওই বাজার গেলে বাজার থেকে আসা, সবজি টবজি কেনা, মাছ ফাছ, এটা খুব ঝামেলা হয়। আজকে মাছ ফাছ কিচ্ছু করবো না। তো চলো, আর সন্ধ্যেবেলা একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো সেখানে যাব ঘুরতে। তো এখন আপাতত একটুখানি আর গায়ে রোদ লাগিয়ে একটু চা খাবো। এই যে গায়ে রোদ লাগিয়ে একটু চা খাবো, তারপর নিচে যাবো, নিচে গিয়ে ঘরে বাসি কাজকর্ম সারবো। আর ছেলে স্নান করবে, আমি তারপর স্নান টান করে তারপর রান্নার দিকে যাব। তো চলো, ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম। এখন থেকে আমার দিনটা ধরো শুরু হলো মোটামুটি এখন থেকে। সঙ্গে থাকো সারাদিন আর দেখতে থাকো। ভালো করে কর, একটু ধরে রাখার চেষ্টা করো, একটুখানি হাতটা রেখে, 2 সেকেন্ড হাতটা রেখে হোল্ড করো, করো। হ্যাঁ, 2 সেকেন্ড হোল্ড করো, তারপর আবার ওইদিকে দাও। তো ছেলে এক্সারসাইজ করছে, করুক। আর এখানে বিচ্ছুটা দেখো দুষ্টুমি করছে, এই যে আমার চাদরে এগুলো নিয়ে খেলা করছে। সকাল হলেই সব ছাদে চলে আসে, এই যে দরজা খুললেই চলে আসে। আর একটা ছিল কোথায় গেল? তো যাই হোক, চলো চা নিয়ে চলে এসেছে। ছেলে বলছে কতক্ষণ লাগছে, আমি বলছি আসছে। হ্যাঁ, আমি সেটাই বলছি চা করবে তো, 2 রকম চা করবে তো। বিস্কুট নিয়ে চলো। তাতে আর কি লিখার চা, দুধ চা? দুধ চা। হ্যাঁ, আমার তোমার এই বুঝুন, আমার তোমার লিখা। চলো চা খাবো। আজকে হ্যাঁ, ওখানটা রাখো। চলো আজকে ছাদে চা খাওয়া হবে। প্রথমবার না লাইফে, কোনোদিন ছাদে চাটা খাইনি, কিন্তু লাইফে প্রথমবার এটা হচ্ছে। সাথে চা এরও কাটা আমার মানি তো, যেখানে সেখানে আমার রাখি হ্যাঁ, না, আমার এটা ওই জন্য অসুবিধা, সেই জন্য। খেয়ে নিচে চলে যাবো। তাহলে আজকে সকাল সকাল আজকে আমার ছুটি। হ্যাঁ, বললাম যে আজকে সকালে ছুটি আছে, রিল্যাক্সে আছি। চাটা খেয়ে আমি নামবো, নেমে বাসি কাজকর্ম হবে, তারপরে রান্না বান্নার দিকে সেই কাজ করতে করতে দুপুরে বিকেলে হয়ে আর যায়। এখন তো শীতের বেলা এমনি সেই ছোট হয়ে আবার যায়। হ্যাঁ, সন্ধে, আবার কালকে সেই সেম আবার অফিস। সেই লাইফটা কেমন হয়ে গেছে। মানে কি বলো তো, তুমি রিল্যাক্সে করতে গেলে তোমার দিকে দেরি হবেই। তুমি যদি রিল্যাক্সে করতে যাও তোমার দেরি হবেই। সেটাই। যাই হোক, চলো চাটা খাই। ঠিক আছে, চলো। তো এখন বাজে হচ্ছে 10টা 57, ঠিক আছে। আমার স্নান হয়ে গেছে অনেক আগে, অনেক আগে স্নান করেছি আজকে অনেকদিন পর আমি পুজো দিয়েছি। ছেলের স্নান কমপ্লিট হয়ে গেছে, এদিকে বাসি ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়কে কাচা হয়ে গেছে, বর সেগুলো মেলতে গেছে, কেচে মেলতে গেছে। আর আমি এখানে কি করছি, আমি এখানে রান্নার সমস্ত আয়োজন করে নিয়েছি, এবার জাস্ট রান্না শুরু হবে। চলো তোমাদের দেখিয়ে দিই কি রান্নার আয়োজন করলাম। তো দেখো, এখানে করবো আলুর দম, তার জন্য আলু ছাড়িয়ে রাখা হয়েছে, এটা বড় ছাড়িয়ে দিয়েছে, আলুর দম করবো। আচ্ছা, লঙ্কা লাগবে। আর এদিকে দেখো, এখানে এটা করবো একটা চাইনিজ রেসিপি, ভেজ মাঞ্চুরিয়ান করবো আজকে। তার জন্য এখানে দেখো ভেজিটেবলগুলো একটুখানি হালকা একদম গরম জল জাস্ট দিয়ে রেখেছি, যাতে একটু সফট হয়ে যায়। সফট হয়ে গেলে তাহলে কী হবে, পকোড়াগুলো করতে একটু সুবিধা হয়, ঠিক আছে, মানে খেতে ভালো হবে। আর এখানে দেখো যা মশলা লাগবে, আমি সমস্ত কিছু আলুর দম আর ওই ভেজ মাঞ্চুরিয়ানের জন্য আমি এখানে সমস্ত কেটে কুটে রেডি করে নিয়েছি। ওদিকে সস টস আছে, ওগুলো বার করে নেব, নিয়ে একদম ঝটপট রান্না বসিয়ে দেবো। তো চল, রান্না যখন শুরু করবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করছি, ঠিক আছে।
কি দিচ্ছে এটা? এই যে পকোড়াগুলো বানাচ্ছি, তো দেখো এই যে পকোড়াগুলো এখানে মেখে নিয়েছি সমস্ত কিছু দিয়ে এখানে পকোড়াগুলো আগে ভেজে নেব, তারপরে রেসিপিটা করব। তো ওই বাঁধাকপি গাজরের সাথে পেঁয়াজ কুচি দিয়েছি, একটু সস দিয়েছি, একটু সয়া সস দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি জায়গায় গোলমরিচও দেওয়া যায়, তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আমার কাঁচা লঙ্কা ভালো লাগে। দিয়ে এখন এই যে পকোড়াগুলো ভাজবো, পকোড়াগুলো ভাজা হলে তারপর গ্রেভিটা তৈরি করবো, ঠিক আছে? আবার যখন গ্রেভিটা তৈরি করবো তখন তোমার সাথে একটু শেয়ার করবো। তো চলো পকোড়াগুলো আগে ভালো করে লাল লাল করে ভেজে নিই। তো চলো গ্রেভিটা করে ফেলেছি, আমি ভুলে গিয়েছিলাম তোমার দেখাবো। যে গ্রেভিটা আর কি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু নিয়ে নিয়েছি, নিয়ে সস দিয়েছি, তারপরে দিয়েছি সয়া সস, দিয়ে একটু মশলাটাকে নাড়িয়ে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছি। দিয়ে এখন যে পকোড়াগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো, এটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পর তারপরে এটার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেবো, তাহলে কি হবে গ্রেভিটা একটুখানি গাঢ় হয়। একটু চাইনিজ রেসিপিটা দেখতে কর্নফ্লাওয়ার দ্বারা একটুখানি একটু মানে ঘন মতন রেসিপি মানে গ্রেভিটা হবে, সেই কারণে। তো চলো এটা এখন একটু ফুটছে। তো এইভাবেই আমি কিন্তু বাড়িতে চাইনিজ বানাই, মানে যখনই ইচ্ছা হয় বানিয়ে নিই ঝটপট। আর শীতকালে যেহেতু সবজিগুলো খুব অ্যাভেলেবেল হয়, তো ঝটপট এগুলো বানাতে খুব একটা বেশি সময় লাগে না, জাস্ট একটুখানি আগে ওই পেঁয়াজ রসুনগুলো একটু কেটে নিতে হয়, এইটুকুই যা। আর সবজিটা রান্নাটা কিন্তু একদম ঝটপট হয়ে যায়। তো চলো এই হচ্ছে ফুটছে এখন আমার গ্রেভি। আর এইদিকে দেখো ভাত বসে গেছে অলরেডি, আর এইদিকে দেখো এই যে টমেটো কাটা হচ্ছে, আর এখানে দেখো এই যে কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছি, তো কর্নফ্লাওয়ারটা এর মধ্যে আমি দিয়ে দেবো, ঠিক আছে? একটু ফুটে গেলে কর্নফ্লাওয়ার দিয়ে আমি নামিয়ে নেবো, তারপরে আমি আলুর দমটা বসিয়ে দেবো। চলো এই হচ্ছে আমার ভেজিটেবল মাঞ্চুরিয়ান। আর এখানে যে আমার ছেলে দুষ্টুমি শুরু হয়ে গেছে, তাই তো পড়াশোনা কমপ্লিট। এ দেখো কি দেখছে, জুরাসিক ওয়ার্ল্ড খুলে বসেছে, এক একটা জুরাসিক ওয়ার্ল্ড দেখছে। এটা কিন্তু দেখা হয়ে গেছে আমাদের, ও আবার দেখছে। যা ডাইনোসর খেয়ে নিল ওকে। আবার দেখতে হবে মুভিটা, ভালো লাগছে দেখতে তো। তুমিও তো মুভি দেখে দাঁড়িয়ে পড়ে, স্নানে যাও, স্নানে যাও। দেখবে তুমি এসে স্নান করে এসে এসে বসে থেকে দেখবো, আবার নয় এখানে বসে খাবো আজকে, দেখবো, ঠিক আছে? চলো ওইদিকে আমার রান্না হচ্ছে। হ্যাঁ তাই তুমি দেখতে পাবে। হ্যাঁ বুঝতে পারবো, আমি টেবিলে বসে যাবো, অসুবিধা নেই। চলো। তো চলো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। খেতে বসে গিয়েছি। এখানে দেখো বলি যে সাদা ভাত, বেশি রান্না করিনি, ভাত আছে। আর এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, যেটা রান্না করেছি ভেজ মাঞ্চুরিয়ান। আর এটা হচ্ছে একদম কষা কষা করে আলুর দম বানিয়েছি, একটু ঝাল ঝাল করে, ছেলের হয়তো একটু ঝাল লাগবে। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চটা কিন্তু আজকে আমাদের একদম আজকে জমে যাবে। দুপুরের লাঞ্চটা একদম সত্যি জমে যাবে, মানে জমজমাটি লাঞ্চের আয়োজন করেছি। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই, অনেক বেলা হয়ে গেছে, আর খিদেও পেয়েছে। আর আজকে একটা স্পেশাল কী বলতো, আজকে যে মাটিতে খেতে বসছি, মানে আমি মাটিতে বসবো না, বসতে পারি, উঠতে অসুবিধা হয়, তো আমার এখানে ব্যবস্থা আমাদের হচ্ছে মাটিতে। আর আমার ছেলে এখানে এই যে মুভি দেখছো, মুভি দেখতে দেখতে খাবে বলে আজকে এখানে ব্যবস্থা। চলো। তো এখন হচ্ছে বাজে সন্ধ্যে 6:30, আর আমরা এখন সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিয়ে দিয়েছি, চাটা খেয়ে নিই, চা খেয়ে নিই, এখন বেরোচ্ছি হচ্ছে বইমেলা। আমাদের এখানে বইমেলা হয় প্রতি বছর, তো এবছর বইমেলা শুরু হয়ে গেছে। তো আজকে যেহেতু পরে ছুটি আছে, তো আজকেই যাবো। তো বইমেলা বেরোচ্ছে, এক কাকু তৈরি হয়ে নিয়েছে, ঠান্ডা ঠান্ডা না লাগে, ব্যাস। আর ছেলেও তৈরি, ছেলে নিচে, ছেলে বন নিচে চলে গেছে। তো চলো বইমেলা যাবো, বই কেনার ইচ্ছা আছে, বই কিনবো। তো কতদূর কি বইটা ওই কিনতে পারি, ছেলেও কি কি কেনে না কেনে, চলো সব তোমাদের সাথে শেয়ার করবো। তো যতটুকু পারি শেয়ার করবো, বলেছি আমি বাইরে বেশি ব্লগ টক করি না, তো কেমন একটা অকওয়ার্ড ফিল হয়। যতটুকু পারবো আমরা যখন বই টই কিনবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাই, এখন যাবো, পাশেই মিনিট 10 লাগবে হেঁটে যেতে। তো এখন যাবো, কি হেঁটে হেঁটে যাবো, তো ঘুরতে ঘুরতে অনেকগুলো অনেক ধরনের স্টল হয়, তো স্টলগুলো ঘুরতে ঘুরতে অনেক সময় চলে যাবে। তো চলো আমরা যাই। ফেরার সময় কিনবো, এখন কিনে গেলে হাতে করে লাভ নেই।
তো দেখো এখানে আমরা কিন্তু বইমেলার দিকে যাচ্ছি, তবে বইমেলাটার আগে অনেক আগে থেকে রাস্তার দুধারে প্রচুর এরকম দোকান বসে। দেখছি খুব সুন্দর সুন্দর চুড়ি আর দুলের কালেকশনও রয়েছে, প্রচুর দোকান। তো সেখানে এখানে একটা আংটি দেখছিলাম বিক্রি হচ্ছিলো, তো খুব সুন্দর অনেক আংটি ছিল, তো একটা আংটি খুব পছন্দ হলো, তো নিলাম এমনি জাস্ট পরার জন্য, কোথাও গেলে টেলে হাতে পরবো বলে। এই যে ডিজাইনটা এটাই ভালো লাগলো, আর অনেক ছিল কিন্তু পছন্দ হচ্ছিলো না, তো ছেলেকে জিজ্ঞেস করলাম ভালো লাগছে, বললো হ্যাঁ। তো তারপর যেতে দেখলাম এখানে গরম করে পাঁপড় ভাজছে, পাঁপড় আর তেলে ভাজা, তো পাঁপড় খেতে ইচ্ছে হলো আমার, কি জানি কেন বারে এই মেলার পাঁপড় খেতে খুব ভালো লাগে, তো দুটো। তো আমি আমার তিনজনে একটা করে পাঁপড় নিয়েছিলাম, এই ছেলে এখানে খাচ্ছিলো, আমি আমাকে বর খাইয়ে দিচ্ছিলো। তারপরে এদিকে দেখো এখানে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর প্রচুর স্টল, মেলার কাছে এসেই গিয়েছে, মেলাতে প্রচুর স্টল পাচ্ছে, নানা রকম খেলনা, তারপরে এরকম আসন, এই যে নানা রকম দেখছো এই যে খেলনাগুলো, সফট টয়গুলো, এই যে আসন, এমনি খেলনা, সমস্ত কিছু পাশে প্রচুর। আর এদিকে দেখো যেদিকে আমরা গিয়ে দেখলাম ঢোকার মুখে এখানে যে দেখো ওর মাসি দিদির সাথে, মাসি দিদি আর মাসির সাথে দেখা হয়ে গেল, তো আমার বর টিকিট কেটে আনলো, তারপর আমরা একসাথে দেখো এখানে বইমেলায় ঢুকছি। তো এবারে তো আমাদের বইমেলার আর কি থিম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। তো দেখো ঢুকে এখানে আনন্দ পাবলিশার্সে প্রথম ঢুকলাম, আর ঢুকেই প্রথমেই বাঁ দিকে এই গেটটা পড়ে, তো সেখান থেকে একটু বই কিনলাম, তারপর একটু বই অনেক স্টল ঘুরলাম, ঘুরতে ঘুরতে এখানে দেখো একটু ঘটি গরম বিক্রি হচ্ছিলো, তো ঘটি গরম খেলাম। ঘটি গরম খেতে আমার বেশ ভালো লাগে, ছেলে আগে খেত না, ছেলেও এখন খায়, তো ওরটা নিয়েছিলাম লঙ্কা ছাড়া। তারপর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর স্টল আছে, প্রচুর স্টলে প্রচুর বই স্টলে ঘুরেছি, এখানে প্রচুর প্রচুর স্টল বসে, খুব অনেক বড় মেলা হয় কিন্তু। তারপর এখান থেকেও ছেলের জন্য কতগুলো বই নিলাম পড়বে বলে। তো এরকম প্রচুর স্টল থেকে অনেক ঘুরেছি, বই দেখেছি, বই নিয়েছি। তো আমাদের মানে জাস্ট এখানেই মেলাতে কিন্তু অনেকগুলো স্টল বসে, তো মানে ফুড স্টল বসে, বিনোদন পার্ক বসে, হস্তশিল্প পার্ক বসে, বিজ্ঞান মেলা বসে, সাংস্কৃতিক মঞ্চ, এরকম অনেক অনেক স্টল আছে। শুধু আমাদের এখানেই মানে দেড় ঘন্টার উপর এখানেই চলে গেছে অলরেডি, মানে জাস্ট বই মেলার এই বইয়ের স্টলটা ঘুরতে ঘুরতে। তো এখানে দেখো ড্রয়িং বই দেখছিলাম ছেলের জন্যে, তারপর তো আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম অন্য অন্য স্টলে। তো তোমরা দেখো বইমেলা আমরা ঘুরছি কি করছি। সিন্ড্রেলা নিয়েছে, সিন্ড্রেলা নিয়েছে। হ্যাঁ বলি। কত সুন্দর চন্দ্রমল্লিকা নেবো আমি, কোনটা নেই বলো না, চন্দ্রমল্লিকা কোনটা, এখানে পিটুনিয়া, ডায়ান্থাস সব রয়েছে। কি কিনবে, কোন খেলনা, কোন খেলনা, কি খেলনা কিনবে, ওর একটা খেলনা চাই, বেলায় এলে ওর খেলনা লাগবেই লাগবে, এত বই কিনেও শান্তি হলো না, কি খেলনা কিনবে কে জানে। প্রচুর খেলনার দোকান, কি খেলনা নিচ্ছে, আর এদিকে দেখো মেলা চলছে, প্রচুর রাইড আছে, এখানে সমস্ত দোকান আছে, এখানে রাইড হচ্ছে প্রচুর। প্রচুর প্রচুর স্টল আছে, ওইদিকে আরো খাবার স্টল আছে, এবং আলাদা ফুড স্টলও আছে। তো চলো আমরা এটা একটা বিনোদন পার্কে ঢুকেছি এখন, এটা বিনোদন পার্ক থেকে বেরিয়ে আমরা তারপর যাবো ফুড স্টলে। তো বন্ধুরা এখন হচ্ছে কত 10:30 মতন বেজেছে, আমরা এসে গিয়েছিলাম 10টার আগেই এসেছিলাম, 10:15 থেকে 10টার মধ্যে এরকম টাইমে বাড়িতে ঢুকে গিয়েছিলাম। তো বাড়িতে এসেছি, এসে আর তখন ব্লগ করিনি, এসেছি এসে আগে ফ্রেশ হয়েছি, হাত মুখ ধুয়েছি, মানে জামা কাপড় ছেড়েছি, খেয়ে নিয়েছি, ডিনার করে নিয়েছি, ডিনার করে নিয়ে তারপরে দেখো এখানে তারপরে এসেছি, এই ওইটা ফার্স্ট আছে 10:40 মতন বাজে, 10:35 মতন হবে, 35 এরকম বাজে, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে দেখো ছেলে চলে এসেছে, এই যে বই টইগুলো নিয়ে একদম, এই যে বই টই নিয়ে একদম চলে এসেছে, বইপত্র ঘাঁটতে দেখবে, এই যে খেলনা যেটা কিনেছে, এই খেলাটাও কিনেছে, দেখছে দেখছে, এই যে হ্যাঁ এই খেলাটা কিনেছে, আর এই যত বই কিনেছে সব বইগুলো নিয়ে এখন বসে বসে দেখবে, শুধু ও দেখবে না, বইগুলো আমিও দেখবো, যে কি কি গল্পের বই কিনেছে, সব তো ওরই কেনা হয়েছে ম্যাক্সিমাম, ওর বইগুলো আমিও পড়তে পারবো। আর আমার জন্য একটা বই নিয়েছি শেষ পর্যন্ত আমি আমার জন্য একটা নিয়েছি, মানে যেটা বড়দেরই বই, এটা ও পড়তে পারবে না, আর সমস্ত বইগুলো আমিও পড়তে পারবো, ও পড়তে পারবে।
তো চলো এখন এসে বসে বিছানায় বসে একটু সব বইগুলো খুলে খুলে দেখবো, দেখে আমি মানে কি করবো, আমি দু একটা বই হয়তো পড়তে শুরু করবো, তারপর একটু পড়বো, কমিক্সগুলো পড়বো, আর অন্যগুলো পড়বো, ওকেও বলবো। তো চলো আমি কি কি বই কিনলাম সেটা এই ব্লগে আর তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা আমি নেক্সট ব্লগে আলাদা করে শেয়ার করবো যে বইমেলাতে কি কি কিনলাম বা কি কি বই কিনলাম। তো এইটা তো দেখিয়েছো, তো এই ব্যাগটা তো কিনেছিলাম। আর এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছি, এই ব্যাগটা তখন কিনেছিলাম। এই ব্যাগটা কিন্তু খুব কাজে দিয়েছে, এই ব্যাগটা কিন্তু খুব সস্তায় পেয়েছে, খুব সুন্দর ব্যাগটা কিন্তু। এটা কিন্তু আমার হাজব্যান্ড চয়েস করেছে, খুব সুন্দর ব্যাগটা। আর এই ব্যাগটা কিনেছিলাম বলে এতগুলো মানে বইয়ের ব্যাগ বই সব ঢুকে গেছে, আমি তুলতেও পারছি না এতগুলো বই। গাছও কিনেছি আমি, ওখান থেকে এলে দুটো গাছ কিনেছি। আগের বছরও ওই ভদ্রলোকের কাছ থেকে আমি কিনেছিলাম, গাছ কিনেছিলাম মেলা থেকে, এবারও কিনলাম। আর মেলায় না গাছগুলো খুব সস্তায় দেয় ওই ভদ্রলোক। আমাদের এখানে যে দোকানগুলো আছে এখান থেকে কিনতে গেলে কিন্তু কম্পারেটিভলি দাম একটু বেশি হয়। তো যাই হোক চলো, দুটো গাছ কিনেছি, একটু ভালো লাগছে, গাছগুলো আর পুঁতবো। আর এখন বসে বইগুলো দেখবো, আমি খুব এক্সাইটেড হয়ে আছি বইগুলো দেখার জন্য, কারণ আমি বইয়ের ভীষণ পোকা, খুব ভালো লাগে গল্প বই পড়তে। তো চলো ব্লগটা আজকে এই পর্যন্তই রাখলাম, আজকে সারাদিন খুব এনজয় করলাম, খুব মজা করলাম, বইমেলাটা খুব ভালো ঘুরলাম। বাবা তুমি কেমন এনজয় করলে? অনেক ভালো। অনেক ভালো তো। হ্যাঁ। অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, টুকটাক কিছু খেয়েছি, পাঁপড় খেয়েছি, তারপরে ঘটি গরম খেয়েছি, মথুরা কেক খেয়েছি, তারপরে কি খেলাম বাবা? পিঠে পিঠে খেয়েছি, পিঠেটা দেখাই তোমাদের, কারণ ভাপা পিঠে খেয়েছি, খেতে পিঠেটা খেয়ে খুব একটা ভালো লাগলো না, একটা পিসি খেয়েছি। আর দুধের পিঠে তো আমার এমনি বারণ আছে, ডাক্তার বারণ করে দিয়েছে পিঠে পুলি একদম খাওয়া যাবে না, খাইনি। ছেলেও আর খেলো না, বলে পেট ভরা। তো পিঠে পিঠে আমি খাইনি, তো চলে এসেছি। চাট ফাটো আর কিছু খেলাম না, বেকার। বাড়িতে এসে খাবো বলে আর কিছু খাইনি। তো চলো, খুব এনজয় করেছি। অন্যবার ছেলে আমার কিন্তু রাইডগুলো চড়ে, এবার রাইডের কিন্তু বায়না করেনি। যাই হোক খেলনাটা পেয়ে খুব হ্যাপি হয়ে গেছে। তো চলো আর বেশি কথা বলে তোমাদের সাথে আর মানে ভোর করবো না তোমাদের। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকো। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর এই শীতে শীতে মানে এই শীতে তোমরা কে কোথাও ঘুরতে যাও, তোমরা তোমাদের ওখানে কিরকম বইমেলা হয় কিনা, হলে কেমন হয়, তোমরা যাও কিনা আমার সাথে কমেন্টে আমাকে জানাও, আমার সাথে শেয়ার করো। আর সত্যি আমার ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো। তো চলো চলে আসবো নতুন ব্লগ নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে নতুন ব্লগে। তো আজকের মতন গুড নাইট অ্যান্ড টাটা, বাই বাই।